অর্থাৎ আওয়ামী লীগ সরকার হিসেবে দায়িত্ব নিবে কবে, সেইটা নিয়ে কথা বলা যেতে পারে। সেই যেই দলটি এই রাষ্ট্রটি চায় নাই, সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে চায় না এই রাষ্ট্রটি, সেই দলটির নেতারাও অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যাদের, তারপরেও তারা এখন বাংলাদেশে রাজনীতি করতে পারছে। আর যেই দলটি বাংলাদেশের রাষ্ট্রটি গঠন করেছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলটি বারংবার আঘাতের শিকার হয়েছে, 2 দফা সামরিক স্বৈরাচারের আঘাতের শিকার হয়েছে। সেই দলের প্রধান ব্যক্তিকে, মুক্তিযুদ্ধের মূল নেতাকে হত্যা করা হয়েছে সপরিবারে। তারপরেও সেই দলটি এই রাষ্ট্রের টানা 16 বছর ক্ষমতায় ছিল, তার আগে আরো 5 বছর, 21 বছর পরেও কিন্তু তারা ক্ষমতায় এসে 75-এর পরে। ফলে ফেরার প্রশ্ন তখনই আসে যখন তার কোনো অস্তিত্ব থাকে না, অথবা সে কোথাও চলে যায়। তা আমি তো অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই রাষ্ট্রে, এই দেশে বাস করে এইবারই সর্বশেষ ধরেন যে গতকালকে পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে দেখতে পাচ্ছি। তার দলগতভাবে কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এই দেশে তো আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের কোন নেতা দেশের বাইরে আছেন, এমনকি শীর্ষ নেতা সহ। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগকে ফিরতে হচ্ছে। ইরানে যে বিপ্লব হয়েছিল খোমেনির নেতৃত্বে, যেটা প্রায় রেফারেন্স দেয় এখন এই যে জামাত থেকে শুরু করে অন্যান্য ইসলামবাদী দল যেগুলো আছে, সেই খোমেনি কোথায় থেকে বিপ্লবটা করেছিলেন? তো ফলে এইসব কথা, এগুলি হচ্ছে বাকওয়াস টাইপের কথা। মূল আলোচনায় যদি আসি, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায়টি দেওয়া হয়েছে, সেই রায়কে নিয়ে এখন এটাকে আপনি রায় হিসেবে গ্রহণ করবেন কি না করবেন, এটার আইনগত ভিত্তি আছে কি নাই, এই কোর্টের আদৌ কোনো আইনগত ভিত্তি আছে কিনা, কারণ এটির যে মূল আইন, সেই মূল আইন কোনো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা যায় কিনা, এই নানান কোয়েশ্চেন তো বিদ্যমান আছে। ফলে এই রায়ের আইনগত অভিজ্ঞতা দেশে এবং বিদেশে খুব বেশি তৈরি করতে পারবে বলে আমার অন্তত পক্ষে ছোট্ট একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা তা বলে না বলেই গত 1 সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের নয় বা কোনো দলের মদত পুষ্ট হয়ে নয়, পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো সেই প্রশ্নটা উত্থাপন করেছেন। বিভিন্ন দেশের আমরা কম বেশি জানি যে এই রিয়াকশন গুলো ব্যক্ত হচ্ছে, কারণ এই সংখ্যাটা আগে থেকে করা হচ্ছিল বলেই যে এই ধরনের রায় আসতে পারে, এটার সংখ্যা থেকেই কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, এই নভেম্বর মাসে সবচেয়ে প্রথম মুখ খুলেছেন এই দলটির প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে, এবং একটা দুটো নয়, পৃথিবীর প্রায় সবকটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম আগাম তার ইন্টারভিউ কিন্তু করেছে। এবং সেইখানে কিন্তু তিনি আওয়ামী লীগের করণীয় কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কি, আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না, কারা দায়ী এর জন্য, পুরো বিষয়টি খোলাসা করেছেন। ফলে আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ ফেরার কোনো প্রশ্ন নেই। আওয়ামী লীগ আছে, হ্যাঁ, আপনি বরঞ্চ বলতে পারেন একটু অন্যভাবে কোয়েশ্চেনটা, যে আওয়ামী লীগ সরকারে ফিরবে কবে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার হিসেবে দায়িত্ব নিবে কবে, সেইটা নিয়ে কথা বলা যেতে পারে। সে ডক্টর ইউনূস সরকারে থাকতে, অর্থাৎ জীবিত বলতে আমি সরকারের অর্থে বলতেছি, সরকার প্রধান হিসেবে থাকতে এটা যে দেবেন না, উনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, এটা তো আমার আপনার কাছে বলে নাই, খালি জাতির কাছে বলে না। জাতির কাছে উনি বলতে লজ্জা পেয়েছেন, জাতির কোনো বক্তৃতাতে উনি বলেন নাই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, কিন্তু উনি বিদেশের একজন মন্ত্রী, যুক্তরাজ্যের একজন মন্ত্রীর কাছে উনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। অর্থাৎ এই সরকার হচ্ছে আওয়ামী লীগের প্রতিবন্ধক। ফলে এই সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। তখন করণীয় কি? আমার আপনার চাওয়ার না চাওয়ার ব্যাপার না। আওয়ামী লীগ যদি এটা বোঝে যে ইউনূসের সরকার হচ্ছে তার প্রতিবন্ধক তার রাজনীতি সচল করার পেছনে, ফলে সে দলগত ভাবে, তার রাজনৈতিক অবস্থানগত ভাবে সে করণীয় ঠিক করবে, এবং সেটা ঠিক করার জন্য করে তো তারা রাজনীতির ডাক দিয়েছিল জনগণের সাপোর্ট বোঝার জন্য। গত 13ই নভেম্বর লকডাউনের মধ্য দিয়ে এবং 16 এবং 17ই নভেম্বর শাটডাউনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ, নট অনলি আওয়ামী লীগ এর সাপোর্টাররা,
সাধারণ অনেক জনগণকেও আমি দেখেছি। আমি তো প্রচুর বিএনপির নেতাকর্মীদের দোকান দেখেছি বন্ধ, আমি কারখানা বন্ধ। তার মানেটা কি? তার মানে প্রতিবাদটা তো শুধুমাত্র আওয়ামী লীগের ছিল না। বাংলাদেশে এখনো পর্যন্ত কৌশলগত কারণে মুখে স্বীকার করুক বা না করুক জামাত কিংবা এনসিপি, বিএনপি করে, বিএনপি প্রকাশ্যেই বলেছে যে হ্যাঁ আওয়ামী লীগ এই দেশের খুব গভীরে তাদের শেকড়, মানে অনেক মানে শক্তিশালী একটি দল। জামাত কিংবা এনসিপির ভাষ্য আমি বলতে চাই না, কারণ ওরা আওয়ামী লীগের সাথে টক্কর দেওয়ার মতো রাজনৈতিক সমর্থনের জায়গায় নেই। তাদের ভিন্নভাবে আছে, ভিন্ন ষড়যন্ত্র, ভিন্ন বিষয় আছে, কিন্তু রাজনৈতিক যে মাঠের যে শেকড় সেই জায়গাতে বিএনপি আর আওয়ামী লীগ যদি বলেন, তো বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যদি আমরা ধরি এবং এই অনুযায়ী যদি আগাই, তাহলে আওয়ামী লীগকে মানে এই ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম সরকার ডক্টর ইউনূস সরকারের পতন ঘটে গেল, আপনি তো তারপরে সে রাজনীতি করতে পারবে কিনা বলছেন। কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ভাবে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে ঠেকানোর মতো রাজনৈতিক শক্তি নাই। আর 2024 সালের যে প্রেক্ষাপট আর এটা 2025 সালের প্রেক্ষাপট, এই গত 15 মাসে কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং এই সরকার পরিবর্তন করে ফেলেছে। পরিবর্তন করে ফেলেছে বলেই কিন্তু এই যে আওয়ামী লীগ যে ডাক দিল এবং যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অনলাইনে একটি ডাক এসছে, সেই ডাকে মানুষের সাড়া পেয়েছে। মানে আমার আপনার ক্ষেত্রে যদি আমি পর্যবেক্ষণের জায়গায় বলি, এটি কিন্তু বড় সিগনিফিকেন্ট। এই কারণেই এই সরকার আওয়ামী লীগের এই শক্তিটা টের পেয়েছে, আরো তীব্র হবে। ওরা তো জানতোই, এখন আরো তীব্র হবে টের পাওয়ার কারণে। আওয়ামী লীগকে কোনোভাবেই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতে নারাজ ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে স্পষ্ট করে দিয়েছেন। ফলে অন্য রাজনৈতিক দলগুলোর তো শক্তি নাই। একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তার যে মেশিনারিজ থাকে সেটা দিয়ে সে যেভাবে ঠেকাতে পারে, মাইনাস ইউনূস, মাইনাস ইন্টেরিয়াম সরকার, আরেকটা সরকার যখন আসবে এবং সেইখানে এই অন্য রাজনৈতিক দলগুলো যখন আসছে, এটা 2024 সাল না, এটা 25 সাল। অলরেডি মানুষ তার মতামত ডিফারেন্ট করা শুরু করে দিয়েছে, প্রমাণ দিয়েছে। ফলে এদেরও আর শক্তি নাই, এবং তখন একটা কি হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে। এবং তার উপায়টা কি? রাজনীতি করার অধিকার আছে কিনা এটা প্রমাণ করার উপায় একমাত্র নির্বাচন। এখন ধরেন তারপরও আমি মেনে নিচ্ছি যে আচ্ছা কোনোভাবেই দিচ্ছে না, সেখানে আওয়ামী লীগের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার ছেলে, জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়, তিনি আওয়ামী লীগেরও সদস্য। তিনি একটি কথা বলেছেন সম্প্রতি গণমাধ্যমের কাছে, বলেছেন যদি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ সেই নির্বাচন প্রতিহত করবে এবং এই সরকার ক্রমশই আওয়ামী লীগকে ঠেলে দিচ্ছে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পন্থার বাইরে, এবং সেটা অত্যন্ত সহিংস হতে পারে।